নমস্কার বন্ধুরা, রাজু রিঙ্কু সিম্পল রান্নায় সকল বন্ধুদের স্বাগত। আজকে আমি করব সিম পাতুরি। কিভাবে করি চলো দেখে নাও। প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি এই যে প্রায় আধা কেজি সিম নিয়ে নিছি। একদম কচি কচি, অনেক সুন্দর খেতে, অনেকই টেস্টি। এই সিম দিয়ে পাতুরি করলে খুবই টেস্টি লাগে, তাই আমি আধা কেজি সিম নিয়েছি। এখন এই সিমের আমি এই শীষটা ফালাই দিয়ে সিম বাইসে ধুয়ে নেব। এই দেখো, এই শীষটা ফালাই দিলে ভালো হয়। তারপর ভিতরে দেখবো পোকামাকড় আছে নাকি। ভিতরে পোকামাকড় নাই, তাই আমি এক এক করে সব কটা সিম এভাবে সালাই নিছি। সালাইয়ে জল দিয়ে ধুয়ে নেব। সিম আমি গোটা গোটা রাখবো, সিম কাটবো না। তারপরে জল দিয়ে ভালো মতন 2-3 বার ধুয়ে নেব। এই যে ধুয়ে আমি একটা পাত্রে রেখে দিছি। সাথে টমেটো, পেঁয়াজ আর আলু কেটে নিছি। তারপরে পাতুরি করার জন্য একটা পাত্র নিয়ে নিছি। নিয়ে সিম ধুয়ে রাখছিলাম না, সিম কটা দিয়ে আলু কটা দিয়ে সাথে দিয়ে দিলাম কাটে রাখা টমেটো। তারপরে 1 চামচ আদা কাঁচা লঙ্কা পেস্ট, আর 1/2 চামচ রসুন পেস্ট, আর 2 চামচ, বড় চামচের 2 চামচ আমি দিয়ে দেবো সরিষার পেস্ট। সিম পাতুরি এই মশলার জন্য আরও বেশি টেস্টি লাগবে। তারপরে স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলদি পাউডার, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে দেবো সরষের তেল। আমি আজকে পুরো রেসিপিটা সরষের তেল দিয়েই করব। সরষের তেল দিয়ে করলে অনেকই টেস্টি লাগবে, তাই তোমরাও সরষের তেল দিয়ে সিম পাতুরি করে খাবে বাড়িতে একবার, আর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল। মাখা আমার হয়ে গেছে। তারপরে দেবো আমি কিছু হাফ বাটি মটরশুঁটি দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। তারপরে চুলোর উপরে করে দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলাম জিরা। দিয়ে জিরাটা যখন চটক পটক করে ফুটলো, তখন দিয়ে দিলাম আমি কাটে রাখা পেঁয়াজ দিয়ে আমি কিছুক্ষণ নাড়া দিয়ে ভেজে নেব। এই দেখো, পেঁয়াজ আমার ভালো ভাজা হয়ে গেছে, পেঁয়াজ থেকে কাঁচা গন্ধ চলে গেছে। তারপরে আমি রেস্টে রেখে দিয়েছিলাম না সিম দিয়ে মশলা দিয়ে মিশাইয়ে, সেই মশলা শুদ্ধ সিম আমি দিয়ে দেবো কড়াইতে। দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে যেই বাটিতে আমি মশলা দিয়ে সিম দিয়ে মাখছিলাম, সেই বাটি ধোয়া জল আমি দিয়ে দেব। এই যে বাটি ধোয়া জল আমি দিয়ে দিছি। দিয়ে আমি খুন্তি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আমি প্রায় 20 মিনিট ঢাকা দিয়ে জাল করে নেব। এই যে আমি 20 মিনিট পরে ফিরে আসলাম। এই দেখো, আমার সিম পাতুরি কত সুন্দর জাল হচ্ছে। সিম ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এখনই কিছুক্ষণ আমি আবারও বিনা ঢাকে জাল করে নেব। এই দেখো, আলু সিম ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। খুন্তি সাজে তোমাদের দেখাচ্ছি। এখনই দিয়ে দেবো আমি 1 চামচ ধনিয়া পাউডার। বন্ধুরা, তোমরা ধনিয়া পাউডারের জায়গায় ধনিয়া পাতাও দিতে পারো। আজকে আমার কাছে ধনিয়া পাতা ছিল না, তাই আমি ধনিয়া পাউডার দিয়ে নামাই নিছি। এই যে রেডি আমার সিম পাতুরি। এইভাবে রান্না করলে খুবই টেস্টি লাগে, গরম ভাতে অনেকই টেস্টি লাগে। বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লাগে, লাইক করে শেয়ার করে পাশে থেকো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, দেখতে থাকো আমার নিত্য নতুন রেসিপি। আগামী দিন দেখা হবে নতুন একটা রেসিপির সাথে।